কত, এই মজলিসটার দাম কত, আপনাকে কেমনে বুঝাবো? রাসূল বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিনপুর থানায় এলাকার কোন একটা বখাটে যুবক অপরাধী পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু কাঁদে না, কান্না নাই। আল্লাহ আপনাদেরকে বিবেক দিচ্ছেন, একটু চিন্তা করে আমাকে বলেন তো, এই প্যান্ডেল কোন প্যান্ডেল যে আল্লাহর ওলি কোরআন সুন্নাহর বয়ান করে আর ওই পেছনে বসে যুবক কান্না করে? ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশে পিটাচ্ছে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে অনেক মানুষ কান্না করে, ওকে মারলো কে? এই প্যান্ডেল সেই প্যান্ডেল। চালাকি করিয়েন না, জীবনে বহু চালাকি করছেন, আর বহু চালাক দেখছি রাস্তায় গাড়ির তলে বইরা পাও শেষ, মাথা শেষ, জীবন শেষ। চালাকি সব জায়গায় চলে না, অনুরোধ। বহু চালাক রাস্তায় অর্ধুলাঙ্গ হয়ে পাগল হয়ে ঘুরতেছে, বহু চালাক। বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরতেছে। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতে কপাল লাগে, চাইলেই পারে না। আমি হাফিজুর রহমান কিচ্ছু না, বাদ দেন, আমি তো মানুষই না, আকৃতিতে মানুষ তো এই মানুষ না। আল্লাহর কাছে মানুষের ভিন্ন গুণ আছে, ওই মানুষ জান্নাত পাবে, আমরা এই আকৃতির মানুষ জান্নাত পাবো না। আমরা যদি জান্নাত পাই গ্যারান্টি থাকে, তো আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমর ফারুক জান্নাতের টিকিট ওপেন হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলেন। আর আপনার নামাজ রোজা তেলাওয়াত কিচ্ছু ঠিক নাই, আপনি বাহাদুরি করেন। আপনি মানুষ, আপনি মানুষ হলে আপনার ব্যবহারে সন্তান কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার ব্যবহারে স্ত্রী কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার আচরণে শিক্ষক কষ্ট পায় কেন? আলেম কষ্ট পায় কেন? এলাকার মানুষ কষ্ট পায় কেন? আপনার ব্যবহারে একটা মানুষ শান্তিতে থাকতে পারে না কেন? আপনি কিসের মানুষ? একটা হায়াওয়ান জানোয়ার তো মানুষের উপকার করে, সারা রাত কুকুর পাহারা দেয় মালিকের বাড়ি, বিনিময়ে 1 টাকা বেতন পায়, 3 বেলা খানা পায়, বরং লাঠি পায়। কুকুর লাঠি খাইয়াও মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, মালিকের থেকে বিনিময়ে কিচ্ছু পায় না। আর আপনি মালিকের থেকে কি না পেয়েছেন? কি না পান নাই বলেন? কিন্তু মালিকের কি দিচ্ছেন? মালিককে বলেন। এত অহংকারী কেন? এত ভাব কেন? অন্যের দিকে আঙ্গুল তুলেন কেন? আপনি নিচে তাকায় দেখেন না 3 আঙ্গুল আপনার দিকে তাকিয়ে আছে? আপনি বলেন তুমি খারাপ, 3 আঙ্গুল বলে আমি খারাপ। নিচের 3 আঙ্গুল তো আমাকে বলতেছে আমি খারাপ, আর 1 আঙ্গুল বলতেছে তুমি খারাপ। জীবনভর শুধু মানুষের ক্ষতি করলেন, আপনি মানুষ। জীবনভর আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেল, আপনি মানুষ। জীবনভর মানুষের বিরোধিতা করলেন, বদনাম করে করে বড় হইলেন, আপনি মানুষ। কেন আপনি মানুষের উপকার করতে পারেন না? প্রশংসা করতে পারেন না? এই চরিত্র আপনাকে কেউ শিখায় নাই? শুধু বদনামি করবেন আজীবন? রাসূল কি বলেছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষকে জানো, যার দ্বারা জমিনে কেউ কষ্ট পায় না, ক্ষতি করেন, ক্ষতির মধ্যে পড়ে না। আপনার আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হবে না, আপনার আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না, হাতের লেখার দ্বারাও ক্ষতি হবে না, কানের দ্বারাও কারো ক্ষতি হবে না। সে হলো আসল মানুষ। চোখের চাহনির দ্বারাও কিন্তু ক্ষতি হয়, হয় না? একজনে মজা করে খানা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর একজনে তাকাইছে, এমন এক নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। কি এই ক্ষতি থেকে হাতের দ্বারা হয়েছে না চোখের দ্বারা? গর্বা সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লা
মাস আউদের আগার বুনা বসদ হি জামাস। রাগ করছেন আপনারা? এতগুলো মানুষ যদি বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাইছি, কিন্তু আমাদের সভাপতি সাহেব হাজী সাহেব যদি এই মানুষগুলো তার কোনো ব্যক্তি কাজে আনতেন বা কোনো দলের ব্যানারে আসতো, তাহলে প্রথমে এই মানুষগুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি, আমরা তো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে আজকে। বুঝেন বুঝেন, এই ভালো মন্দ বুঝার মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, পশুকে দেন না। একটু বুঝেন না, বয়ান তো আপনারা জানেন, আজকে একটু বুঝার চেষ্টা করেন। আমরা তো বোকা, আমাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আপনাদের বুদ্ধি শেষ নেই। আপনারা হলেন বুদ্ধিজীবী। আমি একজনকে বললাম, তোমার জিবি কত? তুমি যে বুদ্ধিজীবী, জিবি কত? 1 GB না 2 GB? জিবি টিভি আছে কিনা এত হইতে না, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলি হুজুরকে গালি দেই। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুদ্ধিজীবী টোটাল বাংলাদেশের এই পাবনা এলাকার আমিনপুর থানার সব বুদ্ধিজীবীকে প্রশ্ন করি, পারলে জবাব দাও। যুক্তির ব্যানারে একই পাতিলায় রান্না হয়, একই পাতিলায় একই মা রাঁধুনি রান্না করেন, ভাত তরকারি মাছ গোশত, একই মশলা একই আগুন, একই হাতের রান্না। খানার দস্তরখানে আব্বা আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায়। আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। যুক্তি দিয়ে বুঝাও, কারণ কি? তুমি তো বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বুঝাও। আর আমাদেরকে বলবো, জিগাইলে আমরা বলবো আল্লাহর কুদরত। কেন? আমরা আল্লাহ মানি, রসুল মানি, জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি যেহেতু আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি আল্লাহর কুদরত বললে মানবো না। তুমি যেহেতু যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চাও, আমাকে এই প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দাও, দেখি তোমার বুদ্ধির জীবী কত। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, আরো বেশি একটা গরুতে দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং কুত্তা কোলে নিয়ে ঘুরে পশ্চিমা বিশ্ব বেঈমানরা নিজের বাচ্চাকে হাঁটায় আর কুত্তার বাচ্চা কোলে নেয়। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কোটি 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 গরু জবাই হয়, কুকুর না। এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদী সাহেব। কি গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি হওয়ার কারণ কি? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে জবাব দাও। আমরা হুজুরের তো বুদ্ধি নেই, আমরা বোকার স্বর্গে চলি। ফাইনাল অ্যান্সার শুনো, ফাইনাল অ্যান্সার। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আম্বিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি খুঁজে, মুক্তির ঠিকানা খুঁজে, সম্মানের নীড়ের ঠিকানা খুঁজে, পরকালে জান্নাতের ঠিকানা খুঁজে, ঠিকানার নাম ইসলাম। ঠিকানা বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টারের নাম উলামায়ে কেরাম। পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শুধুমাত্র উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবে, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। ভিন্ন কেউ শান্তির পথ দেখাবে না। স্বার্থান্বেষী স্বার্থ উদ্ধার হলে ছুঁড়ে ফেলে দিবে। এবার আর এক প্রশ্ন করি, জবাব দিতে পারবেন তো না মন খারাপ করেন? আচ্ছা বলেন, আমরা যে কোরআন মানি, আপনারাও তো মানেন, হাদিস মানেন, বলেন ইসলাম মানেন। আচ্ছা আপনারা আমরা যে, আচ্ছা আমারটা তো আছে, আপনারা যে ইসলামটা মানেন এটা কত পার্সেন্ট দুর্বল? ইসলামটা কি পরিমাণ দুর্বল যে ইসলাম আপনারা মানেন? কি পেরেশানি হয়ে গেছে না? ইসলাম দুর্বল এটা বলতে সমস্যা কেন? আপনারা যে কোরআন মানেন, এই কোরআনটা কত পরিমাণ দুর্বল, কি কত পার্সেন্ট দুর্বল?
দুর্বলতা নাই, বুঝলেন? কিন্তু আরো খোলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, পৃথিবীতে যত সমস্যা হতে পারে, ব্যক্তি জীবন, পরিবারে, সমাজে, বিভিন্ন ভাবে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে না নাই? কত পার্সেন্ট আছে? কম নেই? জবাব ঠিক? আমার তো আপনাদের প্রতি সন্দেহ হচ্ছে। খুব খেয়াল করিয়েন, আমি কিন্তু বলছি আমি জবাব চাইলে দিবেন, না চাইলে চুপ করে শুনবেন। আপনারা যদি বলেন কোরআন, ইসলাম, হাদিসে সব আছে, তো কেন বলেন ইসলামে রাজনীতি নেই? তার মানে কি? ইসলাম, কোরআন, হাদিস সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের বেলায় কোরআন দুর্বল। আল্লাহ বোধহয় রাষ্ট্রের ব্যাপারে ভুলে কোনো সমাধান দিয়ে যান নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামের রাজনীতি নেই? খুব খেয়াল করবেন। আর একটা উসুল বলি, মূলনীতি, একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজকে পছন্দ করে না, দুজনে। যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে। খুব খেয়াল করেন, একজনে দাড়ি রাখে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে আগ্রহ নাই, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আমি আগে আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় নেই। ব্যবধানটা বুঝলেননি? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, আপনার ঘরে যাব, খাবো, আপনার বুকে লাগাবো এবং আপনাকে শালীন ভাবে বুঝাবার চেষ্টা করব, কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন, ছাড় নেই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কারণ সব বিষয়ে সবাই একদিনে, এক মুহূর্তে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া যাবে না, সম্ভব। আপনি ইসলামী রাজনীতি করেন না, তো আমি কি করব? আপনাকে বুঝাইতে পারি ইসলামে এটা বলছে, আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে, রসুল এটা বলছেন, বুঝাইতে পারি, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড়বেন। বুঝাইতে পারছি তো? বাকিটা আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসলে আরেকটু বলি, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার এই জমিনকে পরিচালনা করছেন না করেন? এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনদিন? আমি দৈরে দৈরে শুনেইলে তো অনেক বক্তারে শুনি, ছোটকালের কথা বলতেছি, তখন আমি ছাত্র। সুলাইমান বিলকিসের তানের ঘটনার বয়ান করতেছে, তাফসীর করে, করতে করতে 3-4 দিন তাফসীর একটানা করে, এই আগামীকাল সবাই মিষ্টি নিয়ে আইবেন, মিষ্টি, বিলকিসের সাথে সুলাইমানের বিয়া। হাসেন না? খুব খেয়াল করেন। আমি লেখাপড়া করে যদ্দুর আমগো হুজুরের আমগো শিখাইছেন, তাতে বুঝলাম সুলাইমান বিলকিসের ঘটনা যদি আমি বলি, যাদের থেকে শিখাইছি, তাহলে আমি বুঝাই দিব কাগজে কলমে রাজনীতি কত প্রকার আর কি কি সব সুলাইমান নবীর ঘটনার মধ্যে ঢোকানো। একটা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, আমি তো বয়ান অর্ধেক করে ফলাইছি, আমার আয়াতেরও তর্জমা হয় নাই, হাদিসেরও তর্জমা হয় নাই, যেটা খুতবায় পড়ছিলাম।